নমস্কার বন্ধুরা, সমাজ বেঙ্গলি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি সরস্বতী পুজো উপলক্ষে নিরামিষ আলুর দম আর বাসন্তী পোলাও বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমি জল ঝরানোর জন্য ছেঁকনির মধ্যে ঢেলে দিলাম, যাতে এই জলটা ভালো করে ঝরে যায়। এবারে আমি একটা জল ঝরুক, আমি আলুগুলো কেটে নিই। আমি একটা আলুকে 4 টুকরো করে কেটেছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি আর মটরশুঁটি ছুলে নিয়েছি। এবারে আমি আলুগুলোকে একটু ভালো করে ধুয়ে নিই, যেহেতু নতুন আলু খুব বালি থাকে। এবারে আমি একটু টমেটো কেটে নিলাম কুচি কুচি করে, আর একটু আদা আর কাঁচা লঙ্কা। তো আমি এখানে ঘষে নিচ্ছি, আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন। এবারে আমি একটা পেস্ট বানাবো, তার জন্য আমি নিয়ে নিয়েছি টক দই আর নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে একটু লঙ্কার পরিমাণটা বেশি দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি, এই জন্য আমি অল্প দিলাম। পেস্টটাকে আমি সাইডে রেখে আর একটা পেস্ট বানাবো কাজু আর পোস্ত দিয়ে। এটাকে আমি একটু জলে ভিজিয়ে রাখি, পরে আমি পেস্ট করে নেব। এবারে আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে আমি আলুটা ভাজবো। তাই সর্ষের তেলেই করবেন, তাহলেই বেশি ভালো হবে আলুর দমটার জন্য। এবারে আমি আলুগুলো এক এক করে ভেজে নেব। এই আলুর দমটা খুবই টেস্টি, আর যে কোনো পুজো পার্বণের জন্য এই ধরনের একটা আলুর দম হলে তার সাথে লুচি হোক, পরোটা হোক, পোলাও হোক, ফ্রাইড রাইস হোক, যেটাই করবেন না কেন একদম পারফেক্ট থাকবে। এত সুন্দর আর এতটা টেস্টি হয় এই আলুর দমটা। আলুটা আমি এবারে নুন হলুদ দিয়ে ভালো করে ভাজবো। আর এদিকে আমি দেখি এই যে আমার চালের জলটা ঝরে গেছে। এটাকে এবারে আমি একটু মশলা দিয়ে মেখে রাখবো। তার জন্য আমি নিয়ে নিলাম একটু হলুদ গুঁড়ো, একটু আদা কাঁচা লঙ্কা পেস্ট আর ঘি দিয়ে ভালো করে এটাকে আমি মিশাবো। প্রতিটা চালের গায়ে যেন ঘি আর মশলাটা পুরো লেগে যায়, সেটা দেখতে হবে। আর একটু নিয়ে নেব গরম মশলা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে আমি সাইডে রেখে দেবো। প্রতিটা চালকে ভালো করে মেশাতে হবে। মনে হয় এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিই। এবার আমি কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর একটু এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে দেবো। সঙ্গে দিয়ে দেবো আর একটু গোটা সাদা জিরে আর তেজপাতা দিয়ে এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো। এবারে আমি টমেটোগুলোকে কুচি কুচি করে রাখা টমেটোগুলোকে একটু কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়বো চাড়বো। একটু মজে আসলে তখন আমি এর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। এটাকেও একটু ভালো করে নাড়বো। একটু নাড়া হলে এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি একটু ভালো করে নাড়বো। তখন একটু আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে নেব, নাহলে মটরশুঁটিগুলো চারিদিকে ছিটকে ছিটকে চলে যায়। এবারে যে পেস্টটা আমি গুলে রেখেছিলাম দই দিয়ে, সেই পেস্টটা দিয়ে এটাকে আমি একটু ভালো করে কষাবো। যখন এটা ফুটে আসবে তখন আমি এর মধ্যে আলু ভাজা যেটা রেখেছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেবো। কারণ আলুটাকে ভালো করে সেদ্ধ হয়নি ভাজার মধ্যে, তাই জন্য একটু সেদ্ধ করতে হবে। তাই আমি একটু আগেই আলুটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়বো চাড়বো। এরকম ওটাকে আমি ঢাকা দিয়ে এটাকে আমি কষাবো, যাতে এর মশলার কাঁচা গন্ধটা চলে যায়। একটু ঢেকেছে এটা আলুটাও সিদ্ধ হয়ে যাবে, কাঁচা গন্ধটাও চলে যাবে। এবারে আমি পোলাওটা বসিয়ে দিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি কড়ার মধ্যে রিফাইন তেল আর ঘি। আপনারা চাইলে পুরোটাই ঘিয়ে করতে পারেন। এর মধ্যে আমি একটু গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম, এবং তার মধ্যে আমি কাজু কিশমিশ একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে চালটা আমি কড়ার মধ্যে দিয়ে দেবো। দিয়ে চালটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ঠিক ভাজা গন্ধ যখন বেরিয়ে আসবে, সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে, তখন এর মধ্যে আমি জল ঢেলে দেবো। ঠিক জলটা আমাদের তর্জনী আঙুলের ঠিক 1.5 কর। এই 1.5 কর অনুযায়ী মাপটা একদম পোলাওয়ের জন্য একদম পারফেক্ট। এই মাপে জল দিলে ভাত একদম ঝরঝরে হবে। এবারে এর মধ্যে টেস্ট অনুযায়ী নুন, চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে যেমন মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে এটাকে ফুটে উঠলেই আমি
গ্যাসটা লো করে এটাকে ঢাকা দিয়ে দেবো। এদিকে দেখি আমার আলুর দমটার কী অবস্থা। আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি এই পেস্টটা দিয়ে দিই, কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে এটাকে আবার আমি এটাকে নেড়ে চেড়ে ফুটতে দেবো একটু। এটা ফুটে উঠলেই আমার এটা আলুর দম রেডি হয়ে যাবে। কিন্তু নামানোর আগে আমি এর মধ্যে একটু কেশরি মেথি হাতে ক্র্যাশ করে এর মধ্যে আমি দিয়ে দেবো, আর একটু ঘি, একটু গরম মশলা দিয়ে দেবো। ব্যাস, আলুর দম রেডি হয়ে যাবে। এত টেস্টি একটা আলুর দম, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, খাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমি একটু খুব সামান্যই ঘি আর গরম মশলা দিলাম, আপনারা আর একটু বেশি দেবেন। আমরা যেহেতু তেল মশলা একটু কম খাই, এর জন্য আমি একটু অল্প দিলাম। আপনারা আর একটু ঘি দেবেন। বেশ, আলু আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। এটা আমার আলুর দম রেডি। দেখি এবারে ফ্রাইড রাইস এই পোলাওটা কতদূর হলো। একদম পোলাও রেডি। একদম দেখুন কীরকম ঝুরঝুরে হয়েছে। পাক্কা 15 মিনিট পরে আমি এটা খুলেছি। একদম ঝুরঝুরে, একটার সাথে একটা চাল লেগে নেই। একটু জল জল আছে, আর একটু টানাতে হবে, বা এটাকে নামিয়ে আমি যদি শুকনো করে মানে ঠান্ডায় জমে যাবে, যখনই ঠান্ডা হয়ে যাবে তখনই জলটা একদম মাখা মাখা হয়ে যাবে, গায়ের সঙ্গে লেগে যাবে, তখন আর কোনো জল জল লাগবে না। একদম সুন্দর ঝুরঝুরে আমার রাইস রেডি। এবার এটাকে আমি পরিবেশন করে দেবো। তাহলে আমার এই যে আমি এটি পরিবেশন করে দিয়েছি। একদম পারফেক্ট পোলাও আর আলুর দম, যে কোনো পুজোর জন্য একদম পারফেক্ট। মানে পুজো পার্বণে সাধারণত নিরামিষ খাবারটাই আমরা পছন্দ করি। এই কারণেই দেখুন আমি ভাঙছি, একদম ঝুরঝুরে, একটার সাথে একটা লেগে নেই। ব্যাস, এবার এইভাবে পরিবেশন করুন আর সবাই আপনার নাম করতে বাধ্য হবে। একদম সুন্দর। আমার চ্যানেলটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।